দৈনিক আলোকিত বাংলাদেশ। সরকারের হাতে রাতারাতি বাজার নিয়ন্ত্রণের চেরাগ নেই। এদিকে অস্থায়ী আদালতে আগুন, নেপথ্য কি? নেতাকর্মীদের নতুন নির্দেশনা দিল বিএনপি। দৈনিক ডেল্টা টাইমস। এদিকে সঞ্চয়পত্রে বাড়ছে মুনাফার হার। এদিকে বকশীবাজারে আদালতে কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয় বললেন পিপি। দৈনিক ভোরের কাগজ। বাণিজ্য বিরূপ প্রভাবের সংখ্যা। এদিকে ফুটপাতের ভাসমান দোকানেই সীমিত আয়ের মানুষের ভরসা। ২৭৭ জন নেতাকর্মী গুম খুনের ট্রাইব্যুনালে অভিযোগ দিল বিএনপি। দৈনিক ইত্তেফাক। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টার। এদিকে ফের শাহবাগে অবরোধ, শহীদ মিনারের অবস্থান, পাঠ্য বইয়ে যত পরিবর্তন। দৈনিক কালবেলা। বাতিলের শীর্ষে রাজনীতিকদের পাসপোর্ট। এদিকে নিয়োগ বদলির ক্ষমতা ৪ উপদেষ্টার হাতে। রোজার আগেই দাম বাড়ছে আপেল, কমলা, আঙ্গুরের। দৈনিক সকালের সময়। সংস্কার ও নির্বাচন একসাথে। এদিকে ৫৭,০০০ কোটি টাকা একাই লুট করেছেন দরবেশ। ক্ষমা না চেয়ে ৭১-এর ভূমিকা জাস্টিফাই করছে জামাত। দৈনিক সমকাল। উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই বাড়ছে শতাধিক পণ্যর শুল্ক কর। এদিকে পরীক্ষা খনন জওয়ানদের পাশে দাঁড়ালো জনগণ। দৈনিক প্রথম আলো। শতাধিক পণ্যর শুল্ক কর বাড়ালো। এদিকে ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল। জুলাই ঘোষণাপত্রে সরকার দেবে না, সহায়তা করবে। দৈনিক যায় দিন। গ্রামীণ ব্যাংকে আসছে বড় পরিবর্তন, কমছে সরকারের কৃতিত্ব। এদিকে অস্থায়ী আদালতে আগুন দিল কারা। এদিকে বিশ্ব শ্রম বাজারের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। দৈনিক আমার সংবাদ। প্রশাসনের শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ। এদিকে শেখ আব্দুর রহিমের ঠাঁই হলো বাংলাদেশ কৃষি ব্যাংকে। দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলস। দৈনিক প্রতিদিনের সংবাদ। এদিকে জুলাইয়ের গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির আলোচনা আগামী সপ্তাহেই। ক্রসফায়ারে ২৭৭ নেতাকর্মী হত্যার অভিযোগ বিএনপির। এদিকে ট্রাইব্যুনাল ভবনে আগুন, বন্দীদের মুক্তির দাবি। দৈনিক আমাদের সময়। শতাধিক পণ্য ও সেবায় বেড়েছে ভ্যাট ও শুল্ক। এদিকে ক্ষমতায় টিকে থাকতে শুরু হয়েছে অসুস্থ প্রতিযোগিতা। সরকার ছাত্র মত পেতে জলঘোলা হচ্ছে। এদিকে ক্রমে জোরালো হচ্ছে নির্বাচনের দাবি। দৈনিক মানবকণ্ঠ। লাগামহীন মূল্যস্ফীতি, জনজীবন নাবিশ্বাস। ক্ষমতায় টিকে থাকতে অসুস্থ হয়ে প্রতিযোগিতা শুরু হয়েছে। সরকার নয়, সবার ঐক্যমতই আসবে জুলাই ঘোষণাপত্র। দৈনিক আজকালের খবর। ৪৩তম বিসিএসে বাদ পড়া বেশিরভাগই নিয়োগ পাবেন বললেন জনপ্রশাসন সচিব। অস্থায়ী আদালতে হলো না শুনানি। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির জন্য আলোচনা আগামী সপ্তাহে বললেন মাহফুজ। এদিকে শুল্ক হার বাড়ানোর সিদ্ধান্তে বাণিজ্য নেতিবাচক প্রভাব পড়বে বললেন ঢাকা চেম্বার। দৈনিক ইনকেলাব। আগুন এবার আদালতে। পাঠ্যপুস্তকে এখনও আওয়ামী ভূত। ২২৭০ নেতাকর্মী গুম খুন, ক্রসফায়ার। এদিকে লস অ্যাঞ্জেলাসের দাবানল আসছে না নিয়ন্ত্রণে, মৃত্যু ৫। দৈনিক যুগান্তর। এদিকে শেখ হাসিনার পরিবার ও ১০ আলোচিত ব্যবসায়ী গ্রুপ দুর্নীতি অনুসন্ধানে যৌথ দল। ভিন্নমত বিএনপি সহ বেশিরভাগ দলের। এদিকে ইন্টারনেট সহ ৬৭ পণ্যর খরচ বাড়ল। মধ্যরাতে এজলাসে আগুন, শুনানি ১৯ জানুয়ারি। ক্ষমতায় টিকে থাকার অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। আর একটু নিচে দেখতেছি ১৫ জানুয়ারির মধ্যে আসছে না অভ্যুত্থানের ঘোষণাপত্র।